সম্মানিত সভাপতি এবং আমার যারা সংসদ সদস্য নির্বাচন করছেন প্রার্থীবৃন্দ, সবাই যদি এখানে উপস্থিত থাকতেন আমার ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্য আমরা সবাই উপস্থিত থাকতে পারিনি। আর আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের সব হিন্দু ভাইদেরকে জানাচ্ছি নমস্কার, মুসলমান ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। আপনারা জানেন ইতিপূর্বে 2014 সালে আমি উপজেলা সংসদ নির্বাচন করেছিলাম একটি দলের প্রার্থী হিসেবে। আমি বিজয়ী হয়ে চেয়ারে বসতে পারিনি, কারণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাকে পরাজিত করা হয়েছিল। 2018 সালে যখন আমি সংসদ সদস্য নির্বাচন করি, নিদারুণ নির্যাতন আমার উপর দিয়ে হয়েছে, সেটা আপনাদের দেখেছেন। যে কারণে আমি এইখানে 4 নম্বর একটা অঙ্গীকার আছে, নির্বাচনে পরাজিত হলে গণরায় মেনে মাথা পেতে নেব, বিজয়ী প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। আমি এটা প্রত্যাখ্যান করেছি, আমি এটাকে মানতে পারলাম না। বিকজ আমার যে তিক্ত অভিজ্ঞতা আছে, আমার মনে হয় এই তিক্ত অভিজ্ঞতা এখানে উপস্থিত যারা আছেন তার কারণেই, সে তিক্ত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি এটা মানি না। আমি মানব যদি আবার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, উৎসব মুখর পরিবেশে মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের ম্যান্ডেট যদি তারা দিতে পারে, আমি অবশ্যই আপনাদের কথা দিচ্ছি 1-2 জন শিক্ষকের সন্তান হিসেবে আমি মাথা পেতে নেব। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি এখন পর্যন্ত মাদারীপুরে একজন বিশেষ প্রার্থী এখানে নির্বাচন আছে যে পোস্টার টানানো যাবে না, বিভিন্ন জায়গায় তিনি পোস্টার টানাচ্ছেন। এখানে লেখা আছে কোন স্টিকার টানানো যাবে না, তিনি স্টিকার টানাচ্ছেন, মানুষকে ভয়ভীতি দিচ্ছেন। আমরা সন্দেহ প্রকাশ করতেছি আগামী নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে কিনা, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনাদেরকে এ ব্যাপারে সন্দেহ আছে? এ ব্যাপারে সন্দেহ আমার আছে। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, এসপি মহোদয়ের সাথে কথা বলেছি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, কর্মচারী বৃন্দ, তাদের সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন ধর্মের মানুষ এই মাদারীপুরে বাস করি। আমরা মুসলিম সম্প্রদায়ে যারা আছি, আমাদের প্রধান উৎসব ঈদ। সেই ঈদ কিন্তু 3-4 দিনের উৎসব, যেটা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা 3-4 দিনের, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন 1 দিনের। কিন্তু এই নির্বাচনটা হচ্ছে সার্বজনীন উৎসব, যেটা মাসব্যাপী। আমরা এই উৎসবটাকে উৎসবে রূপান্তরিত করতে চাই। এই উৎসবটা যেন আমাদের সহিংসতায় পরিণত না হয়, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করতেছি, প্রশাসনের কাছে অনুরোধ করতেছি। সুজনের ব্যাপক ভূমিকা আছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আর একটা জিনিস, যেহেতু আমাকে 5 মিনিট সময় দিচ্ছে, 5 মিনিট হয় বোধ হয়, সেখানে আমি এই যে টেকরার থেকে প্রতিদিন এমন কোনো দিন নাই যে এখানে দুর্ঘটনা ঘটে না। প্রতিদিন আমি যদি নির্বাচিত হতে পারি, প্রথম আমার কাজ হবে এটাকে 6 লেনে রূপান্তরিত করার জন্য যে ভূমিকা পালন করা দরকার আমি সেই ভূমিকা পালন করব। দ্বিতীয় যে বিষয় মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, আদালত দিচ্ছে নাকি দখলদার মুক্ত একটি মাদারীপুর গঠন করার জন্য যদি আমার নিজের জীবন উৎসর্গ করতে হয়, আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ করে যাচ্ছি। এখানে আমার অনেক মুসল্লি ভাইরা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে আলেম সমাজ আছেন, তাদের কাছে আমি বলে যাচ্ছি নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও এই চাঁদাবাজদেরকে আমি উচ্ছেদ করবো, এই ভূমিদস্যুদেরকে উচ্ছেদ করবো, আপনাদেরকে এই অঙ্গীকার দিচ্ছি। আরেকটা বিশেষ যে ব্যাপার, সেটা হলো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংয়ের মূল কারণ হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা। যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, এই কিশোর গ্যাং থাকবে না। আমাদের এই মাদারীপুরের একটি বিরাট অংশ জনগোষ্ঠী আমরা বিদেশে অবস্থান করি, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের ভাইয়েরা এত কষ্ট করে তারাই বাংলাদেশের অর্থনীতিকে সচল করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে সচল করার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু তারা যখন বাংলাদেশের এয়ারপোর্টে নামে, এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার পরে পদে পদে
তারা হয়রানির শিকার হয়। আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি এই হয়রানি যাতে না হয় সেই জন্য আমি ওই সংসদে যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে যেতে পারি, আমি আশা করি, আমি প্রত্যয় ব্যক্ত করতেছি, আমি এই কথাগুলো তুলে ধরবো এবং সেই ব্যবস্থা করব। আমি সুন্দর মানবিক এক শান্তিপূর্ণ বসবাসযোগ্য সুন্দর মানবিকপুর গড়ে তোলার জন্য যা যা করা দরকার আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি সেটা করে তুলবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করি। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা সবার সহায় হোক। ধন্যবাদ সবাইকে। কাছে আমাদের উচিত হ্যাঁ ভোট দেওয়া নাকি না ভোট দেওয়া, এটা কার কাছে জানতে চান? প্রার্থী এবং সুজন উভয়ের কাছে। প্রার্থীদের যেহেতু আমাদের আজ জুলাই পরে আমরা একটা সুযোগ পাচ্ছি যে ভোট দেব, আমরা ভোটাররা এমন একটা ব্যক্তি চাচ্ছি যে আমরা মাদারীপুর 219 কনস্টিটিউশন যে সাজাতে কি তাদের কি পরিকল্পনা আছে সেই জিনিসটা আমরা চাচ্ছি। আমাদের রাজর এবং মাদারীপুর ওইরকম শিক্ষার হার নাই। এখন এখান থেকে অনেক প্রশ্ন আছে, আমরা কি পাবো তাদের থেকে, সেগুলোর জন্য আমরা চাচ্ছি স্বাস্থ্য সেবা এবং শিক্ষা এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ। এর জন্য আমি ডক্টর কামরুল ইসলাম আজাদের কাছ থেকে কিছু আমরা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ কোথায় গেছে? এটা আসলে কতটা সত্য, এবং সেই সঙ্গে আরো একটা কথা যে প্রশ্ন করবেন, কোনো বক্তব্য না। হ্যাঁ, প্রশ্ন যেটা হচ্ছে যে সাধারণ জনগণ, আমরা বিগত 5ই আগস্ট থেকে দেখে আসছি যে সাধারণ জনগণ যে ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে মামলা এবং চাঁদাবাজি থেকে, আপনি নির্বাচিত হলে এটা কি করবেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমি জানতে চাই হ্যাঁ, একটু বসেন, প্রশ্নটা শুনে যান। প্রতিবারই নির্বাচনের পরে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়, এবারও কি হবে কিনা আমি সকল প্রার্থীদের উপরে কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি যে সেই হামলা যাতে না হয় সেই ব্যাপারে আপনাদের ভূমিকা কি হবে। এই প্রশ্ন। থ্যাংক ইউ। আমরা তারিখের পরে প্রথম প্রশ্ন আপনার হয়েছে যে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা। আপনারা দেখেছেন, আমি আবারও পুনরায় ব্যক্ত করছি, আমি 2টা নির্বাচন করেছি, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে কিন্তু আমি মাঠে ছিলাম। আমি মাঠ থেকে সরে যাইনি। যারা আমার জনপ্রিয়তায় ভীত সন্ত্রস্ত হয়ে, যাকে মানে ভীত সন্ত্রস্ত, তারা এই রিউমার ছড়াচ্ছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দৃঢ়তার সাথে কথা দিচ্ছি, এই পৃথিবীতে 10 দিন গর্ভে ধারণ করে আমার মা এই পৃথিবীতে এনেছেন। আমার মা ফল কিনেছেন। এমন কোন শক্তি নেই এই বাংলা না, এই পৃথিবীর মাটিতে আমাকে নির্বাচন থেকে দূরে সরাবে। আমি নির্বাচনে থাকবো, মৃত্যু ছাড়া নির্বাচনে আমাকে সরাতে পারবে না। আরেকটা প্রশ্ন যেটা করেছেন 5 তারিখের পরে, আমরা চেয়েছিলাম সুন্দর একটা মাদারীপুর। 5 তারিখের পরে যে মামলা বাণিজ্য হয়েছে, যে চাঁদাবাজি হয়েছে, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি কথা দিচ্ছি এই মাদারীপুরের সমস্ত জনগণ যারা আছে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দাদা ওই যে এক ভদ্রলোক বললেন মাইনরিটি কমিউনিটি, মাইনরিটি বলতে কোনো শব্দ নাই। আমরা এই সবাই মাদারীপুরবাসী, আমি সবাইকে নিয়ে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর একটি বসবাসযোগ্য, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, মাদক মুক্ত মাদারীপুর, আমি বৈষম্য মুক্ত মাদারীপুর, স্মার্ট মাদারীপুর গঠন করবো। ধন্যবাদ আপনাদেরকে। আমরা বলে প্রশ্ন আমার নাম দবির উদ্দিন, আমার বাড়ি হচ্ছে কুলবুদ্ধি। আমি বর্তমানে বাচ্চু মঠের ওখানে থাকি। আমি নেভিতে ছিলাম, আমি অবসরপ্রাপ্ত, 34 বছর চাকরি করে আমি চলে আসছি। এখন আমি মাদারীপুরে যেটা দেখলাম, মাদারীপুর না সমস্ত বাংলাদেশে, আমরা বিশেষ করে বাংলাদেশের সমস্যা, বাট আমার মাদারীপুরে যেহেতু আমি থাকি, আমি মাদারীপুরের কথাই বলবো। সেটা হচ্ছে সিলিন্ডার গ্যাস। এখন বর্তমানে সিলিন্ডার গ্যাস সপ্তাহে সপ্তাহে দাম আপ ডাউন করে, এবং আমরা কিন্তু শহরবাসী সবাই এখন এই বর্তমানে সিলিন্ডারের উপরে নির্ভরশীল বাসাবাড়িতে। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যে আগামীতে বিএসটিআই মাধ্যমে প্রতিটা জিনিসে কিন্তু মূল্য নির্ধারণ করা থাকে, তাহলে গভর্নমেন্ট ভোক্তা অধিকার বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে যে আমরা সরকারি একটা নির্ধারণ করে দিছি দাম, কিন্তু এই সিলিন্ডারের গায়ে আপনারা যখন
সংসদে যাবেন, আপনারা জ্বালানি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রতিটা সিলিন্ডারের গায়ে দাম লেখা থাকতে হবে, সরকারি নির্ধারিত ভাই, দাম। আপনি কার কাছে প্রশ্ন এই করতেছেন? প্রশ্নটা যারা সংসদে নির্বাচিত হবে তাদের আচ্ছা, কাছে বোঝা করতে গেছে, হবে। ভাই, বোঝা ভবিষ্যতে গেছে। আপনাদের এই প্ল্যান আছে কিনা যে আচ্ছা, সিলিন্ডারের দাম thank you. লেখা থাকতে হবে? আছে জাতীয় পার্টি মহিদুল ইসলাম হাওলাদার, ওনাকে প্রশ্ন করতে চাই স্পেসিফিক একটা প্রশ্ন, যা আমি জানি আপনি একজন ভালো খেলোয়াড় ছিলেন এবং ক্রীড়া সংগঠক এবং আপনি একজন শিক্ষানুরাগী। বলেন এই প্রশ্নটা ক্ষেত্রে আপনি যুবকদের ক্ষেত্রে এই আপনি কি ভূমিকা রাখবেন, যুবকরা যাতে খেলোয়াড়মুখী হয় এবং শিক্ষার প্রতি যাতে যুবকরা ধাবিত হয়। থ্যাংক ইউ, বোঝা গেছে। আমি অবশ্য চলে যাচ্ছিলাম। ধন্যবাদ। আপনি সমসাময়িক প্রশ্নগুলি করেছেন। আমি আমার বক্তব্যের মধ্যে কিছুটা উল্লেখ করেছি এ ব্যাপারে। প্রথমত শিক্ষা। আমি ব্যক্তিগতভাবে শিক্ষার প্রতি ভীষণভাবে যে যে কারণে এটা বললাম সেটা হচ্ছে আমি অলরেডি মাদারীপুরে খুব অল্প সময়ের জন্য এসেছি, এসে একটা কিন্ডারগার্টেন ইংলিশ ভার্সন কিন্ডারগার্টেন দিয়েছি, আপনারা জেনে থাকবেন, আপনাদের খোঁজ দিতে পাবেন জনগণ স্কুলের সামনে, যার নাম হচ্ছে মাদার্স মাইন্ড। এবং আমি উল্লেখযোগ্য পরিমাণ সাড়া পাচ্ছি এবং কিডস রিয়েলি স্মার্ট, তাদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হবে। অতএব যারা একটু বয়সী হয়ে গেছেন তাদেরকে এখন ডিজিটাল শিক্ষা দেওয়া যাবে না, আপনার শিক্ষা দিতে হবে ছোটদের থেকেই। আর ড্রাগের কথা বলছেন, ড্রাগ এটা এখন আর কোনো সমস্যা না, এটা সংক্রামিত হয়ে গেছে, এটা শুধু একটা সমস্যার মধ্যে নাই, ড্রাগটা হয়ে গেছে এই সমাজের রঙে রঙে ঢুকে গেছে। এই ড্রাগ সমস্যার সমাধান করতে হলে আপনাকে ক্ষমতায় আইন প্রয়োগ করতে হবে, আইন Thank you, প্রণয়ন করতে বোঝা হবে। গেছে, আমাদের এবং সময় শেষ। ধন্যবাদ আপনাকে, সময় শেষ।